এই মাঠ আলিয়ার অস্থায়ী আদালত ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রথম দাবি হচ্ছে আগামী ২৬শে নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। ২ নম্বর দাবি, আলিয়া মাদ্রাসার জায়গা জবরদখল করে জেল সুপারের নির্মিত বাসভবনটিও অনতি সত্বর মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের ৩ নম্বর দাবি, ভূমিদস্যু অবৈধ মেয়র তাপস কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার জায়গায় নির্মিত বক্সিবাজার পার্ক ও নগর স্বাস্থ্যকেন্দ্র আলিয়া মাদ্রাসার নিকট হস্তান্তর করে ছাত্রদের জন্য ঢাকা আলিয়া মাদ্রাসা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে বুঝিয়ে দিতে হবে। আমাদের ৪ নম্বর দাবি, সিটি কর্পোরেশন কর্তৃক জবরদখলকৃত জায়গায় নির্মিত মার্কেটটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের সাধারণ ছাত্রদের প্রাণের যৌক্তিক দাবিসমূহ উপেক্ষা করা হলে আগামী ২৭ নভেম্বর ২০২৪ রোজ বুধবার থেকে কঠোর কর্মসূচি স্বরূপ কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের মিছিল যাত্রা করবে। ২৮ নভেম্বর থেকে দাবি মানা না পর্যন্ত লাগাতার গণ অনশন কর্মসূচি পালন করা হবে। উপমহাদেশের প্রাচীন প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য নস্যাৎ করার লক্ষ্যে ২০০৯ সালে ষড়যন্ত্রমূলক বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের প্রশাসনিক বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০১১ সালে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর কেন্দ্রীয় খেলার মাঠ আদালত ভবন স্থাপনের প্রস্তাবনা দিয়ে ২০১৩ সালে এই অবৈধ আদালত স্থাপন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৩ মাসের জন্য উক্ত আদালত স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৮ সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তারপর পরবর্তীতে ২০১৯ সালের ২৪শে নভেম্বর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ২ নং ভবন বরাদ্দ দেওয়ার পরেও আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তা অপসারণ করা হয়নি। আমরা আমাদের আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠে এই আদালত আর দেখতে চাই না। ২০০০ সালের ৩৬ নং আইন খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাশয় শ্রেণী পরিবর্তনে বাধা নিষেধ ৫ নং ধারায় এ আইনের বিধান অনুযায়ী ব্যতীত খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাশয় হিসেবে চিহ্নিত জায়গায় শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উপরূপ জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা যাইবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাইবে না। এই ধারাকে লঙ্ঘন করে আমাদের এই একাডেমিক ও শিক্ষাঙ্গন কার্যক্রমের ভিতরে অস্থায়ী আদালত পরিচালনা করছে স্বৈরাচার দীর্ঘদিন ধরে। এই ধারায় ৮-এর ১ ধারায় বলা হয়েছে, কেউ উক্ত আইন লঙ্ঘন করলে ৫ বছরের কারাদণ্ড অনধিক ৫০,০০০ টাকা জরিমানা করা যাবে। কিন্তু প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি কোনো জরিমানা, কোনো জেল অথবা কারো কোনো দৃশ্যমান পদক্ষেপ এর বিরুদ্ধে নেওয়া হয়নি।